শীতল পাটির চাহিদা কমে গেছে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায়, কিন্তু সেই বুনন শিল্প এখনও টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে অল্প কিছু পরিবার। বলছি ময়মনসিংহের গফরগাঁও ও গাজীপুরের শ্রীপুরের সীমান্তবর্তী কুরচাই ও চাকুয়া গ্রামের কথা। সেখানকার ৭০ থেকে ৮০টি পরিবার আজও টিকিয়ে রেখেছে এই শিল্প। সময়ের সাথে সাথে নিগুয়ারি ইউনিয়নের বানার নদীর পাড়ের এই গ্রাম দুটি পাটির গ্রাম হিসেবে পরিচিত হয়ে উঠেছে। এই পাটি তৈরির মূল উপাদান মুর্তা বা পাটিবেত। বাগান থেকে মুর্তা সংগ্রহ করে বাকল ছাড়িয়ে শুকিয়ে এবং প্রয়োজন অনুযায়ী রং করে তৈরি হয় বুনন উপযোগী বেত। সাধারণত ঘরের পুরুষেরা বেত জোগাড় আর বিক্রির কাজ করেন, আর নারীরা দল বেঁধে নিপুণ হাতে নকশা তোলেন পাটিতে। এখানে সাধারণ বিছানার পাটি ছাড়াও নামাজের পাটি তৈরি হয়। মান ও আকার ভেদে এক একটি পাটি ১২০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। স্থানীয় আশেপাশের বাজার ও গ্রামে ফেরি করে পুরুষেরা এই পাটি বিক্রি করেন। আগে গ্রামে এসে পাইকারেরা অগ্রিম টাকা দিয়ে পাটি নিলেও এখন আর তার চল নেই। আগে বাপের দেশ এই কাজই করেছি, ওখানে এই জামাই বাইতে এই কামই ওখানে অত বছর করেছি, ওখানে তো কমিয়া গেছে, ওখানে শরীর অসুস্থ, ওখানে বানাই চোখে কম দেখি, ওখানে সবাই কম। একটা পার্টিগুলো অনেক পরিশ্রম, একটা পার্টি বলে সারাদিন অন্য কোনো কাজ না করলে একটা পার্টি বলে সারাদিন একটা পার্টি তৈরি করা যায়। আগে চাহিদা ছিল, কিন্তু এখনও চাহিদা আছে, তবে চাহিদা আগের থেকে কিছু হইল কম, কিন্তু ওখানে অনেকে মানে এটা একটা পুঁজি লাগে, একটা টেহা লাগে, টেহাটা লেগে অনেকে মানে করতে পারে না, এই কাজটা করতে পারে না। সংসার ফাঁকে ফাঁকে আর কি একটু কাজ করি আর কি আমরা, এগুলা যাতে টাকা পয়সার তো প্রয়োজন ছিল, ছেলেমেয়েদের লেখাপড়া করতে হবে, এখন তো এটা হইতেছে না। আগে যেরকম অনেক মানে পাটি বানাতে পারতাম না, বা এরকম চাহিদা ছিল, একজনের পর আরেকজন নিতে আসতো, এরকম ছিল, কিন্তু এখন ওরকম নাই। বিকিনি নাই, প্লাস্টিক পাটি বাড়িছে না, মানে বেতের পাটি, শীতল পাটি, এগুলো বিকিনি হয় না। বর্তমানে আধুনিক প্রযুক্তি, ক্রেতা স্বল্পতা আর আর্থিক সংকটের ফলে হারিয়ে যেতে বসেছে এই শিল্প। ফলে অনেকেই বাধ্য হয়ে ছেড়ে দিচ্ছেন বাপদাদার এই পেশা। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের সহযোগিতা চান কারিগরেরা। বিশেষ করে বাজারজাতকরণের সহায়তা, প্রশিক্ষণের সুযোগ এবং বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। আগে আমাদের বাপদাদার আমলে ৪-৫০০ বা ১,০০০ পরিবার ছিল, সেটা বিলুপ্ত হতে হতে এখন আমরা ৭০-৮০টা পরিবার আছি এটা এই পেশায়, এবং আমরা এই পেশাটা ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছি। যদি সরকার কর্তৃপক্ষ যদি একটু সহানুভূতি, তাহলে আমরা এই পেশা ছেড়ে অন্য পেশে যাওয়া আমাদের ইচ্ছা নাই। তবে স্থানীয় প্রশাসন বলছে শিল্পটিকে টিকে রাখতে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে তারা ইতিবাচক। রেগুলার একটা উপহারের মধ্যে আমরা রাখি, এটা দুইটা কারণে। একটা হচ্ছে তাদের যে একটা বাণিজ্যিক একটা বাজার সৃষ্টি করা, তো সেটা একটা আমরা কিনলে এটা বিক্রি হবে এবং অন্যরা কিন্তু উদ্বুদ্ধ হবে, মানুষ জানবে, দেখবে। আরেকটা হচ্ছে যে এইটা আমাদের যে ঐতিহ্য, এটা তাদের সাথে তুলে ধরা। আমরা আলাদাভাবে এটা বলি যে হ্যাঁ, এটা আমাদের এখানকার শীতল পাটি, এটা আমাদের একটা ঐতিহ্য এবং এখানে লোকালি বানানো হয়। আর এছাড়া তাদের যদি আমাদের কোনো ঋণ সুবিধা প্রয়োজন হয়, যারা শীতল পাটি তৈরি করেন, তো আমাদের সাথে যোগাযোগ করলে সেটা আমরা তাদেরকে ঋণ সুবিধা হোক বা অন্য কোনো প্রণোদনা হোক, সেটা আমরা দেওয়ার ব্যবস্থা করব। বর্তমানে কয়েক প্রজন্মের হাতে গড়ে ওঠা এই ঐতিহ্য ভবিষ্যতেও টিকে থাকবে নাকি হারিয়ে যাবে সময়ের স্রোতে, সেই উত্তরই খুঁজছে কুরচাই ও চাকুয়ার মানুষ।